হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে টরন্টোতে অনেক স্নোফল চলছে, তো বাচ্চারা ঘরে বসে বোর হচ্ছিল, ভাবলাম একটু ওদেরকে নিয়ে বেরিয়ে আসি। একই সাথে কানাডার ইমিগ্রেশন পরিস্থিতি, বিশেষ করে কানাডার ভিজিট ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমার কাছে অনেকেই ইনবক্সে জানতে চান তারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবে কিনা, কারণ বর্তমানে কেনেডিয়ান সরকার ভিজিট ভিসার সংখ্যা শতকরা 90% মতো কমিয়ে এনেছে। সেই সাথে রিজেকশনের পরিমাণ বেড়েছে বহুগুণে। তাই সবার মনে এখন প্রশ্ন, কেনেডিয়ান ভিজিট ভিসা আবার সহজ হচ্ছে কবে? এই প্রশ্নের উত্তরটি আসলে খুবই আপেক্ষিক। তা সম্পূর্ণভাবে নির্ভর করে সরকারের সদিচ্ছার উপরে। ভিজিট ভিসা সাধারণত ট্যুরিজমকে প্রমোট করতে ব্যবহার করা হয়। কোভিড পরবর্তী সময়ে কেনেডিয়ান অর্থনীতিকে চাঙ্গা করতে এবং একই সাথে স্কিল মাইগ্রেশনকে উৎসাহিত করতে ভিজিট ভিসা কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু মানুষ এই সুযোগের চরমভাবে অপব্যবহার করেছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে কেনেডিয়ান সরকার আগামী কয়েক বছর ভিজিট ভিসার বিষয়ে খুবই কঠোর। তবে আমি যে সুখবরটি আপনাদেরকে দিতে চলেছি তা হলো 2026 সালে ভিজিট ভিসা শিথিল করার একটি সম্ভাবনা বা প্ল্যানিং কেনেডিয়ান সরকারের রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে এটি সম্ভব? আমরা জানি গত ফিফা ফুটবল বিশ্বকাপ হয়েছে কাতারে, এবং পরবর্তীতে 2026 সালে ফুটবল বিশ্বকাপ হতে চলেছে কানাডা, ইউএসএ এবং মেক্সিকো, এই তিনটি দেশে। 2026 সালের সামারে হতে চলেছে ফুটবলের এই বিশ্বকাপ। কানাডার বড় 4টি শহরে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ। এই 4টি শহরের মধ্যে রয়েছে টরন্টো, মন্ট্রিয়ল, ক্যালগারি এবং ভ্যাঙ্কুভার। যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে বিভিন্ন দেশগুলো প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। এক্ষেত্রে 2026 সালের ফুটবল বিশ্বকাপে ঘিরে কানাডার লক্ষ্যমাত্রা হল $3.8 বিলিয়ন। এই লক্ষ্যমাত্রার অনেকটাই হতে চলেছে বিশ্বকাপে বিভিন্ন ম্যাচ দেখতে আসা দর্শকদের মাধ্যমে। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দর্শক। তাই যারা কানাডাতে ভিজিট ভিসাতে আসতে ইচ্ছুক তারা 2026 সালের ফুটবল বিশ্বকাপকে টার্গেট করতে পারেন। এই লক্ষ্যে 2025 সালে নিজেকে প্রস্তুত করুন। বিভিন্ন দেশ ভ্রমণ করে ভালো ট্রাভেল হিস্ট্রি গড়ে তুলুন। একই সাথে মনোযোগ দিতে হবে ব্যাংক সলভেন্সি, এবং সাথে সাথে বিশ্বকাপ ম্যাচে টিকিটও কাটতে হবে। বিশ্বকাপ আয়োজনের অন্য দুটি দেশ হলো মেক্সিকো এবং আমেরিকা। আপনি চেষ্টা করুন এই দুটি দেশেরও ভিজিট ভিসা নিয়ে নিতে। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হলো ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা অফিসারকে নিশ্চয়তা দিতে হবে কান্ট্রি টাইয়ের, অর্থাৎ আপনি ম্যাচ দেখে দেশে ফেরত যাবেন এই নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। তাই বলা যেতে পারে 2026 সালে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভিজিট ভিসা পাওয়া অনেকের জন্য সহজ হতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।